আচ্ছা, লেটস গো। সো বেসিক্যালি আমাদের হচ্ছে, যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে চারটা ডিফারেন্ট টপিক থেকে কোশ্চেন আসবে। কিউ থেকে কোশ্চেন আসবে, কিউ থেকে আমার হচ্ছে ফুললি কোড আসবে, সিমুলেশন আসার চান্সেস খুব কম, আসলে হচ্ছে সামান্য কিছু মার্কসের সিমুলেশন আসতে পারে। ওকে, দেন আমার ট্রি থেকে অনেক বড় একটা কোশ্চেন আসবে, ধরে নিতে পারো 10 মার্কসের একটা আসতে পারে কোশ্চেন। সো মেজরিটি কোড থাকবে, কিছু সিমুলেশন থাকতে পারে। দেন হ্যাশিং থেকে ফুল কোড, হ্যাশিং থেকে সিমুলেট করার তেমন কিছু নেই, হ্যাশিং থেকে ফুল কোড আসবে। আর ফাইনালি তোমাদের রিকারশন থেকে একটা বা দুইটা প্রবলেম সলভ করতে দিবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের ফাইনালের জন্য এইভাবে প্রিপারেশনে নামতে হবে। সো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ট্রি। আর ট্রি পারতে হলে তোমার অটোমেটিক্যালি রিকারশন পারতে হবে, রিকারশন না পারলে ট্রি আসলে পারবা না। রাইট। আচ্ছা, এরপরে হ্যাশিং হ্যাশিং টেকনিকগুলো দেখাইছি, হ্যাশিংটা খুব ভালো করে দেখে যাওয়া। আর শুধু বাকি থাকে কিউ। কিউটা হচ্ছে যতটুকু মিস করাইছিলেন, আমি তো তোমাদেরকে এটা করাইনি, মিস হচ্ছে যেটুকু করাইছিলেন ওইটুকু একটু রিভাইজ দিও। আর লাস্ট ক্লাসে মানে আগামী পরশুদিন, পরশুদিন না পরশুদিন পরের দিন, পরশুদিনের পরের দিন স্যার 30 তারিখে আমাদের যে অফলাইন ক্লাসটা হবে ওই দিন আমরা হচ্ছে কিউ এর জন্য স্পেন্ড করবো এটা। ঠিক আছে, ওই দিন জাস্ট কিউ আমরা গো থ্রু করবো। আচ্ছা, এখন আসি আমাদের হিপ ডেটা স্ট্রাকচারে। ওকে, এখন আমি একটু আগে বলছিলাম যে হিপ ডেটা স্ট্রাকচার হচ্ছে অনেকটা বাইনারি সার্চ ট্রি এর মতো, রাইট? অনেকটা বাইনারি সার্চ ট্রি এর মতো। তাহলে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিপটা মনে রাখবে, হিপটাই হচ্ছে বাইনারি ট্রি এর জন্য আমরা পড়তেছি। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে বিএসটির সাথে এটা অনেক মিল আছে, বাট ডিফারেন্সটা কোথায় কেউ গেস করতে পারবা? ধরো দিস ইজ আ হিপস ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা হচ্ছে একটা হিপ ডেটা স্ট্রাকচার। এটার সাথে দেখে আমাকে বলো তো বাইনারি সার্চ ট্রি এর ডিফারেন্সটা কি? স্যার এটা লেফটের বড়টা ছোট চাইল্ড। বড় ম্যাটার করতেছে না এরকম কিছু। আচ্ছা, রাইট, কাছাকাছি গেছে, ভেরি গুড। সো বাইনারি সার্চ ট্রিতে কি হচ্ছে, লেফট চাইল্ড হয় রুট থেকে ছোট, সরি লেফট সাব ট্রি এর সবকিছু রুট থেকে ছোট, রাইট সাব ট্রি এর সবকিছু রুট থেকে বড়। ঠিক আছে, এন্ড এটা যে কোনো নোডের জন্য প্রযোজ্য। তুমি যে কোনো নোডে যাও, প্রত্যেকটা নোডেই ওই নোডের লেফট সাব ট্রির যতগুলো নোড আছে সব ওর থেকে ছোট হবে, ওর রাইট সাব ট্রির যতগুলো নোড আছে ওর থেকে বড় হবে। রাইট। তার মানে কি হচ্ছে, পিএসটিতে আবার যে কোনো নোড একটা মিডল পজিশনে থাকতেছে না, ওর লেফট চাইল্ড ওর থেকে ছোট, রাইট চাইল্ড ওর থেকে বড়। রাইট। হ্যাঁ, আর হিপে ডিফারেন্সটা এই জায়গাটাই, এটা যে কোনো একটা এক্সট্রিম পজিশনে থাকবে, এটা ইদার ওর বোথ চাইল্ড থেকে ছোট হবে, ওর ওর বোথ চাইল্ড থেকে বড় হবে। শুধু বড় না, বড় বা ইকুয়াল হবে, ছোট বা ইকুয়াল হবে। ঠিক আছে, ইকুয়াল হওয়ার চান্সেস আছে হিপে, যেটা আমার বিএসটিতে ছিল না। সো ডিফারেন্সটা যদি আরেকবার গো থ্রু করি, বিএসটিতে সবসময় লেফট চাইল্ড ছোট, রাইট চাইল্ড বড়। হিপে, হিপের দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে মিন হিপ আর একটা হচ্ছে ম্যাক্স হিপ। মিন হিপে যে কোনো নোড ওর লেফট চাইল্ড রাইট চাইল্ড থেকে ছোট, রাইট? আর ম্যাক্স হিপে যে কোনো নোড ওর লেফট চাইল্ড রাইট চাইল্ড দুইটা থেকেই বড়। বুঝতে পারছি? বুঝা গেছে স্যার? এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, এইটুকু কি বুঝছি সবাই? নাহলে রিপিট করবো, সমস্যা নেই। আরেকবার রিপিট করেন স্যার, মিন হিপ, ম্যাক্স আ- হিপ। আচ্ছা, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ম্যাক্স হিপ। ম্যাক্স হিপে কি হয়, যে কোনো নোড ওর লেফট চাইল্ড অ্যান্ড রাইট চাইল্ড থেকে বড় হবে। দেখো সাইমালটেনিয়াসলি 91 is greater than 11, 91 is also greater than 67, right? সেম গোস ফর 67, 67 এর বোথ চাইল্ড কিন্তু ওর থেকে ছোট, রাইট? 11, 11 এর বোথ চাইল্ড ওর থেকে ছোট, তার মানে এইটা একটা ম্যাক্সিভ ডেটা স্ট্রাকচারের প্রপার্টি ফলো করতেছে, রাইট? আর বিএসটিতে কি হইতো, বিএসটিতে লেফট চাইল্ডটা ছোট হইতো আর রাইট চাইল্ডে কিন্তু বড় হইতো, তাই না? মনে আছে? সো বেসিক্যালি এটা হচ্ছে ডিফারেন্স। হিপ ডেটা স্ট্রাকচারে যে কোনো একটা এক্সট্রিম পজিশনে থাকবে প্রত্যেকটা নোড, ইদার সবচেয়ে ছোট হবে বা সবচেয়ে বড় হবে। ঠিক আছে, যেমন এই নোটটা দুই চাইল্ড থেকেই বড় হবে ওর দুই চাইল্ড থেকেই ছোট হবে, অ্যান্ড এটা প্রত্যেকটা নোটের জন্য প্রযোজ্য। বুঝা গেছে গাইস? এখন আমি যদি তোমাদেরকে
হিপ ডেটা স্ট্রাকচার আর হচ্ছে একটা ট্রি এক্সাম্পল দেখাই। তো তোমরা পাশাপাশি যদি দেখো এখন এখন দেখলে আই গেস তোমাদের জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত, রাইট? এই যে কোনো নোড বিএসটির জন্য ওর লেফট চাইল্ড নোড থেকে ছোট, রাইট চাইল্ড নোড থেকে বড়। আর হিপের জন্য কি হচ্ছে বেসিক্যালি যে কোনো নোড ওর বোথ চাইল্ড থেকে বড় অর বোথ চাইল্ড থেকে ছোট। ডিফারেন্সটা ধরতে পারছি এখন গাইস? আর অ্যাডেড একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে হিপে ইকুয়াল হওয়ারও পসিবিলিটি থাকে, যেটা বিএসটিতে পসিবল না, রাইট? এখন বুঝছি গাইস? রেসপন্ড করো স্যার, যদি Yes, sir. না বুঝে থাকি তাহলে রেসপন্ড করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হিপ থেকে আমাদের কি কি কাজ করতে হবে, রাইট? হিপ ইনক্রিজ কি স্ল্যাশ সুইং, কে দেখে বলতে পারবা এটাতে কি হচ্ছে বেসিক্যালি? হিপ ইনক্রিজ, ইনক্রিজ মানে কি? হিপের সাইজটা বাড়াচ্ছি না, রাইট? সো বেসিক্যালি আমরা হচ্ছে 1 ও 2 এই নোডটাকে অ্যাড করতেছি। সো অ্যাগেইন বিএসটি তে যখন আমরা কোনো কিছু নতুন করে অ্যাড করি আমাকে কি করতে হয়? বিএসটি প্রপার্টি মেইনটেইন করে এটাকে অ্যাড করা লাগে না, রাইট? সো হিপের জন্য সেম, যে কোনো নোড অ্যাড করার পরে দেখবো যে এটা কি আমার প্রপার্টি ভায়োলেট করতেছে কিনা। ভায়োলেট করলে এটাকে সাথে সাথে ওর যেই পজিশনে থাকা উচিত ওই পজিশনে নিয়ে যাব। সো দেখো এখানে দেখো এটা একটা ম্যাক্স হিপ, রাইট? সো 1 ও 2 অ্যাড করতেছি। সো 5 এর বোথ চাইল্ড থেকেই কিন্তু 5 এর বড় হওয়ার কথা, রাইট? কিন্তু হয় নাই, কিন্তু 1 ও 2 থেকে 5 ছোট। তখন কি হবে? 5 টা আসবে 1 ও 2 এর জায়গায়, 1 ও 2 আসবে 5 এর জায়গায়, রাইট? ওকে, এরপরে এখানে এই পজিশনে আছে 1 ও 2, এই পজিশনে আছে 2। অ্যাগেইন 11 এর কিন্তু ওর বোথ চাইল্ড থেকে ছোট, সরি বড় হওয়ার কথা, কিন্তু ওর লেফট চাইল্ড 1 ও 2। তার মানে কি হয়েছে? 11 এই পজিশনে থাকতে পারবে না, ওরা সোয়াপ করবে। সো 11 আসবে এই জায়গায়, 1 ও 2 আসবে এই জায়গায়। অ্যাগেইন 91 এর জন্য 91 was supposed to be bigger than both of its left child and right child, right? বাট লেফট চাইল্ডে কি চলে আসছে? 1 ও 2 চলে আসছে। তার মানে কি এটা হিপের প্রপার্টি ফুলফিল করতেছে না। অ্যাগেইন 91 চলে আসবে এই জায়গায়, 1 ও 2 চলে আসবে এই জায়গায়। ওকে, সো এটা বেসিক্যালি ফাইনাল হিপটা দেখতে এরকম হবে, ম্যাক্স হিপ। বুঝা গেছে গাইস? বিএসটি Yes, করছিলাম sir. না, বিএসটির মতো করে ওই একটু ডিফারেন্ট আর কি অ্যালগরিদমটা, বাট মানে কনসেপ্ট কিন্তু একদম সেম। বিএসটি থেকে করতাম জাস্ট হচ্ছে যে নোটটা নতুন করে অ্যাড করব রুট থেকে শুরু করে নিচে নিচে নামতাম। আর হিপে কি করতেছি বেসিক্যালি, হিপে স্টার্টিং পয়েন্টটা কোথায় হচ্ছে? হিপে স্টার্টিং পয়েন্ট হচ্ছে একদম আমার লিফ লেভেলে, লিফের যে লেভেলটা ওই লেভেলে যেই পজিশনে বাম থেকে ডানে যে পজিশনে প্রথম খালি পাবো ওই পজিশনে যাব। বুঝা গেছে? তার মানে এই 1 ও 2 মনে করে অ্যাড করলাম, এখানে হচ্ছে 5 আসছে। এরপরে আমি নতুন আরেকটা নোড অ্যাড করব। ওটা কোন পজিশনে আগে অ্যাড করব ইনিশিয়ালি? ওটা হচ্ছে 2 এর লেফট চাইল্ড আগে অ্যাড করব। এরপরে এই জিনিসটাকে হিপের প্রপার্টি যদি ভায়োলেট করে এই জিনিসটাকে আবার ঠিক করব। বুঝতে পারছি? বুঝা গেছে? জি, sir. হ্যাঁ, তার মানে ফ্লোটা বুঝতে পারছি। ফ্লো হিপে বেসিক্যালি কি হচ্ছে একদম লিফ লেভেলের থেকে শুরু করে আমি হচ্ছে কাজ চালাই। আর আমরা বিএসটি তে কি করতেছিলাম? বিএসটি তে করতেছিলাম হচ্ছে একদম রুট থেকে কনসিডার করতে করতে নামতেছিলাম। মনে করো আমি এখানে 65 অ্যাড করব, রাইট? সো রুটের সাথে সবার আগে কম্পেয়ার করছি। লিফ লেভেলে কিন্তু আমার শুরুতে যাই নাই। সো 70 থেকে 65 ছোট, তার মানে ওর লেফট সাবট্রিতে যাবে। 50 থেকে বড়, তার মানে ওর রাইট সাবট্রিতে যাবে। 60 থেকে বড়, তার মানে 60 রাইট চাইল্ড হয়ে যাবে 65, রাইট? সো আমার ফ্লোটা কিন্তু টপ ডাউন ছিল। বিএসটির জন্য আমার যে কোনো নতুন নোড অ্যাড করার সময় ফ্লোটা ছিল ফ্রম টপ টু ডাউন। আর আমার হিপের জন্য কি হচ্ছে? বটম টু আপ হচ্ছে। বুঝতে পারছি ডিফারেন্সটা? এভরিওয়ান বুঝছি? জি, sir. ওকে, গুড। সো এখানে সিউডো কোডটা দেওয়া আছে, তোমরা একটু ট্রাই করবে কি সিউডো কোডটাকে কোডে কনভার্ট করতে পারো কিনা দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ইনসারশনের ইনসারশন বা বেসিক্যালি হিপ ইনক্রিজ কি স্ল্যাশ সুইম এই মেথডটা। ওকে,
আচ্ছা, এইবার যদি ডিলিট করতে চাই, ডিলিট করতে গেলে আমার কি করতে হবে, খুব কেয়ারফুলি আমাকে ডিলিটটা করতে হবে। ডিলিট করব, আগে করার পরে দেখব যে এইটা হিপের প্রপার্টি ফলো করতেছে কিনা। সো ফর এক্সাম্পল এখানে শুরুতেই ওরা ডিলিট করছে 11। 11 যদি ডিলিট করি তাহলে কোন নোটকে দিয়ে ওকে রিপ্লেস করা উচিত বলো তো? 3 আচ্ছা, ইনিশিয়ালি আমি 3 দিয়ে রিপ্লেস করলাম, ধরো 3 এখানে আসলো লাইক দিস, কিন্তু এইটা কি আর হিপের প্রপার্টি ফলো করতেছে? ইনিশিয়ালি কি হিপ ছিল এটা দেখো তো, ম্যাক্স হিপ ছিল না মিন হিপ ছিল? ম্যাক্স। ম্যাক্স হিপ। এখন কি আর এটা ম্যাক্স হিপ আছে? এটা মিন হিপ হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে আমি প্রপার্টি কিন্তু মানে ভায়োলেট করতে পারবো। ম্যাক্স হিপ যদি থাকে ওটাকে ম্যাক্স হিপে রাখতে হবে, রাইট? সো 3 দিয়ে আনসো, সমস্যা নাই। এখন করতে হবে কি, ওর দুইটা যে চাইল্ড আছে এই চাইল্ডের মধ্যে যেটা সবচেয়ে বড় ওইটা দিয়ে ওকে রিপ্লেস করতে হবে। বুঝতে পারছি? সো 8 আসবে 3 এর জায়গায়, 3 আসবে 8 এর জায়গায়। ওকে, এখন কোশ্চেন হচ্ছে তোমার যদি অনেকগুলো নোট থাকতো লিফে, যদি অনেকগুলো লিফ লেভেলে অনেকগুলো নোট থাকতো, কোনটা দিয়ে তুমি হচ্ছে শুরুতে ইনিশিয়ালি 11 কে রিপ্লেস করতে, রাইট? জি স্যার। হুম, গেস করো তো কোনটা দিয়ে হতে পারে। বেসিক্যালি এখানে বলছে লাস্ট এলিমেন্ট, রাইট? তার মানে কি, আমার লিফ লেভেলের রাইট মোস্ট যে নোটটা থাকবে, যত সবচেয়ে রাইট পজিশনে যে নোটটা থাকবে, সেই নোটটা দিয়ে আমি হচ্ছে আমার যে নোটটাকে রিপ্লেস করতে বলতেছে ওই নোটটাকে রিপ্লেস করবো আগে ইনিশিয়ালি। এরপর ওইটাকে ফিক্স করব, ওইটা প্রপার্টি অবশ্যই ভায়োলেট করবে, দেন ওইটাকে ফিক্স করব। এখন এইটা লিফ লেভেলে শুধু একটাই নোড আছে দেখে আমি 3 কে ইজিলি বসায় দিচ্ছি, রাইট? ওকে, সো এখানে যদি মাল্টিপল নোডস থাকতাম কি করতাম, সবচেয়ে রাইট মোস্ট যেটা ছিল ওইটা দিয়ে আগে 11 কে সরাই দিতাম। এরপর 11টা তো বাদ, এরপর কি করতেছি, যে ট্রিটা আমি পাইলাম ওই ট্রিকে আমি হচ্ছে ফিক্স করব। বুঝতে পারছি? বুঝা গেছে? আচ্ছা, খুব সিম্পল কিন্তু। এখানে হচ্ছে ডিলিটের দিয়ে দিছে, এই যে ডিলিটটা করছি এখানে ডিলিট অপারেশন সুন্দর মতো করছি, কিন্তু ডিলিট করার পর তোমাকে আবার ম্যাক্স হিপিফাই বা মিন হিপিফাই মেথড, তোমার যদি ম্যাক্স হিপি সরি ম্যাক্স হিপ যদি ডেটা স্ট্রাকচার হয় তখন ম্যাক্স হিপিফাই করবা, আর যদি মিন হিপ হয় তাহলে মিন হিপিফাই করবা। এটাতে খুব একটা ডিফারেন্স নাই, জাস্ট একটা জায়গায় ডিফারেন্স, এই যে এই কন্ডিশনগুলো জাস্ট ঘুরাই দিলেই এটা হচ্ছে উল্টা যাবে, আর এখানে ম্যাক্সের জায়গায় মিন হবে। ওকে, তাহলে এটা মিন হিপিফাই হয়ে যায়। এখন তুমি এইটুকু পোর্শন দিয়ে তুমি ডিলিট করছো, রাইট? ডিলিট করার পরে তোমার প্রপার্টি ভায়োলেট করবে কিনা ওইটাই চেক করার জন্য তুমি ম্যাক্স হিপিফাই মেথডে পাঠিয়ে দিলা। সেই ম্যাক্স হিপিফাই মেথড তোমার প্রপার্টি ভায়োলেশন হয়েছে কিনা দেখবে, আর যদি ভায়োলেট হয়ে থাকে তাহলে এটাকে ফিক্স করবে। বুঝতে পারছি এটার কাজ? সো ম্যাক্স হিপিফাই মেথডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে আজকে পুরো ক্লাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের মেথডটা হচ্ছে ম্যাক্স হিপিফাই মেথডটা, ঠিক আছে? এই মেথডটা খুব ভালো করে বুঝবা তোমরা, এটা যদি না বুঝো তাহলে হিপ পারবা না। বুঝতে পারছি? গট ইট? জি স্যার। আচ্ছা, এটা তোমরা তোমাদের নেক্সট ক্লাসের আগে তোমরা এটা খুব ভালো করে বুঝে আসলো। আচ্ছা, হিপ সর্ট। হিপ সর্ট কি হচ্ছে বেসিক্যালি, তুমি একটা অ্যারে পাচ্ছ, রাইট? এই অ্যারে থেকে নিয়ে জিনিসপত্র নিয়ে তুমি একটা হিপ ডেটা স্ট্রাকচার বানাবা। ওকে, সো হিপ ডেটা স্ট্রাকচার বানানোর পরে তুমি ওটাকে ট্র্যাভার্স করলে ওটা অটোমেটিক্যালি হিপ সর্ট হয়ে যাবে। এটা হচ্ছে হিপ সর্টের মজা। সো বেসিক্যালি চলো আমরা স্টেপস গুলো দেখি। 11 9 8 3 এই ভাবে আছে, রাইট? দেখো তো এটা একটা ডিসেন্ডিং অর্ডারে সাজানো না? জি স্যার। হ্যাঁ, সো ডিসেন্ডিং অর্ডারে সাজানো একটা অ্যারে আছে, এইটাকে আমি 3 বানাইলাম। ওকে, এখন কি বলছে বেসিক্যালি হিপ সর্টের ওয়েটা হচ্ছে কি, delete all the nodes of the heap, replace the root with the last node which is basically delete and then sync. So basically সবসময় আমি কি করতেছি, রুটটাকে রিপ্লেস করতেছি। দেখো একটা হিপ, তুমি যখন হিপ একটা ডেটা স্ট্রাকচার বানাচ্ছো ডাজন্ট ম্যাটার এটা ম্যাক্স হিপ নাকি মিন হিপ, যদি ম্যাক্স হিপ হয় একবার যখন বানাই ফেলছো তুমি জাস্ট রুট গুলোকে রিপ্লেস করতে থাকলে এটা অটোমেটিক্যালি সর্ট হইতে থাকবে। ঠিক আছে, দেখো শুরুতে 11 বাদ দিলাম, 3 আসবে 11 এর জায়গায়, রাইট? দেন এটাকে ফিক্স করা লাগবে না, এটা কিন্তু রুটের প্রপার্টি সরি হিপের প্রপার্টি ভায়োলেট করছে, কারণ কি 3 এর লেফট চাইল্ড রাইট চাইল্ড দুটোই ওর থেকে বড়, এটা তো হওয়ার কথা না, রাইট? ওর দুটো থেকে বড় হওয়ার কথা ছিল, সো 3 উইল বি রিপ্লেসড বাই 9, 9 আসবে এই জায়গায়। এরপর 9 রিপ্লেস করব, দেখো আমরা কিন্তু ঠিকই সর্ট হচ্ছে 11,
9, রাইট? এরপরে কি হয়েছে, 3 আছে, 8 আছে, 8 চলে যাবে উপরে, 8 রিপ্লেস হয়ে যাবে, রাইট? এখন শুধুমাত্র আমার 3 আছে, ওই 3 কে রিপ্লেস করে দিব। তাহলে দেখো কি খুব সুন্দর করে কিন্তু 11 9 8 3 কিন্তু আলাদা হয়ে আসছে, রাইট? সর্ট হয়ে আসছে। সো তোমার ইনিশিয়াল টার্গেট হবে হিপ ডেটা স্ট্রাকচার বানানো। হিপ ডেটা স্ট্রাকচার যখন একবার হয়ে গেছে, তোমার সর্ট করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? সো তোমাকে যদি ডিসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলে তুমি বানাবা ম্যাক্স হিপ, তোমাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে বলে তুমি বানাবা মিন হিপ। বুঝতে পারছি? সো এইখানে পুরা নোটে সব জায়গায় ম্যাক্স হিপ দিয়ে করা আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু মিন হিপ দিয়ে আসতে পারে। বুঝতে পারছি? সো তোমরা ম্যাক্স হিপিফাই মেথডটাও দেখবা, মিন হিপিফাই মেথডটাও দেখবা, একদম আইডেন্টিক্যাল, জাস্ট দুই তিনটা জায়গায় হচ্ছে চেঞ্জ। ওকে, আচ্ছা, সো ফার আজকের ক্লাসে বুঝিনি এমন কিছু আছে স্যার? এনিথিং? কোশ্চেন আসতে পারে তোমাদের যে স্যার আমি কোডের প্র্যাকটিস কিভাবে করব, রাইট? কি টাইপের কোড আসতে পারে, রাইট? সো বেসিক্যালি আমি যেটা বললাম যে ম্যাক্স হিপিফাই দেওয়া আছে, তোমাকে মিন হিপিফাই করতে বললো, রাইট? অর তোমাকে হিপ সর্ট করতে বললো, তোমাকে একটা হিপ ডেটা স্ট্রাকচার দিয়ে দিছে। এই হিপ ডেটা স্ট্রাকচার থেকে তুমি কি করবা, এখন এটাকে সর্ট করবা। কি করতেছো তাহলে, স্টেপস গুলা কি হবে, স্টেপস কিন্তু দেয়া আছে এখানে, সিডি কোডটা দেয়া আছে। তুমি সবসময় রুট গুলাকে রিমুভ করতে থাকবা এন্ড ওই রুটকে সুইটেবল কোনো নোড দিয়ে রিপ্লেস করবা। যদি প্রপার্টি ভ্যালিড করে ওটাকে ফিক্স করবা ইনস্ট্যান্টলি। বুঝতে পারছি? সো তোমার কি হচ্ছে বেসিক্যালি, এই সর্ট করার জন্য কিন্তু তোমার ইদার ম্যাক্স হিপিফাই বা মিন হিপিফাই লাগতেছে। তার মানে কি, অ্যাড করার সময় ম্যাক্স হিপিফাই মিন হিপিফাই লাগতেছে, ডিলিট করার সময় লাগতেছে, সর্ট করার সময়। তার মানে কি, এই মেথডটা উইল বি মাই গো টু মেথড। যে কোনো অপারেশন অন হিপ ডেটা স্ট্রাকচার আমি সবসময় ম্যাক্স হিপিফাই অর মিন হিপিফাই কল দিব। আমারটা যদি ম্যাক্স হিপ হয়ে থাকে আমি সবসময় ম্যাক্স হিপ কল দিব, সরি ম্যাক্স হিপিফাই কল দিব। আমারটা যদি মিন হিপ ডেটা স্ট্রাকচার হয় আমি অলওয়েজ মিন হিপিফাই ডেটা স্ট্রাকচার, সরি মিন হিপিফাই মেথডটাকে কল দিব। তার মানে ম্যাক্স হিপিফাই মিন হিপিফাই একদম নখদর্পণে থাকতে হবে। বুঝতে পারছি? তুমি যে কোনো অপারেশন করবা তোমার এই দুইটা মেথড তোমার লাগবেই। বুঝা গেছে গাইস? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। সো বেসিক্যালি আমাদের হিপ ডেটা স্ট্রাকচার থেকে আসলে এইটুকুই, আমাদের খুব একটা বেশি কিছু নাই। হিপ ডেটা স্ট্রাকচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা যেটা ছিল ওটা হচ্ছে হিপ ম্যাক্স হিপিফাই আর মিন হিপিফাই ছিল, ঠিক আছে? আর মাইনর যে সিমুলেশন গুলো এগুলো তোমরা হচ্ছে একটু প্র্যাকটিস করতে পারো, বাট এটা থেকে মোস্ট প্রবাবলি আসলে এই হিপিফাই এর জিনিসপত্রই আসবে, ঠিক আছে? ডিলিট, অ্যাড আর হচ্ছে সর্ট, এই তিনটা জিনিস দেখলেই হবে, এর বাইরে কিছু হোপফুলি লাগবে না। বুঝছি? আচ্ছা, এখন তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে আসার আগে তোমরা মাস্ট হচ্ছে কিউটা একটু দেখে এসো। কিউ যতটুকু পারো, মানে মিস যতটুকু পড়াইছে না তোমাদের নোটে যা আছে, কিউটা দেখে এসো। ট্রি মোটামুটি আমরা কভার করছি, রাইট? ট্রিতে আই গেস প্রবলেম হওয়া উচিত না। সো বেসিক্যালি আমাদের যেই প্যারাটা হবে সেটা হচ্ছে আমরা কিউটাই হয়তো একটু পিছায় আছি, কিউটা হয়তো পারি না, অনেকেই পারি না বা ক্লাস করিনি। সো কিউটা খুব ভালো করে ওই দিন শেষ করার ট্রাই করব। আর রিকারশন যেই যত জিনিসপত্র প্র্যাকটিস করাইছি আই থিংক হয়ে যাবে ওটাতে। এর বাইরে তোমাদের আর কি কম্বিনেশন আসার চান্সেস কম, বাট হচ্ছে ওইটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় না, তাহলে হবে কি তুমি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবা না। সো প্র্যাকটিস করবা ঠিকই, বাট উইথ অ্যান ওপেন মাইন্ড। আর হচ্ছে হ্যাশিং, হ্যাশিং থেকেও মানে ভ্যারিয়েশন আনার চান্সেস খুব কম। তোমরা অলরেডি জানো কি কি টাইপের ম্যাক্সিমাম কি কি বা কত রকমের ভ্যারিয়েশন পসিবল, সবকটাই তোমাদেরকে দেখানো হয়েছে। সো ওইটা একটু ভালো করে দেখে আসলেই হবে, ঠিক আছে? সো ফাইনালে কোশ্চেন টাফ হবে, বাট কোশ্চেন ইজ প্রেডিক্টেবল, ঠিক আছে? কোশ্চেন কোনোভাবেই তোমরা এক্সপেক্ট করতে পারো না ফাইনালে কোশ্চেন ইজি হবে। ফাইনাল কোশ্চেন উইল বি ভেরি টাফ, বাট তুমি দেখবা যে সবকিছু পড়ার মধ্যেই আসতেছে, ঠিক আছে? একদম দেখি নাই এরকম কোনো কোয়েশ্চেন আসার চান্সেস খুবই কম। বুঝছি গাইস? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা হচ্ছে জাস্ট ডু মি এ ফেভার, তোমাদের হচ্ছে আমি ইভ্যালুয়েশনটা তোমাদের নেওয়া হয়নি, ঠিক আছে? লাস্টের দিকে আমি ভুলে গেছিলাম, তোমরা একটু কাইন্ডলি স্ল্যাকে দেয়া আছে, একটু কষ্ট করে ইভ্যালুয়েশনটা করে ফেলো। ওকে গাইস? ওকে স্যার। ওকে।
ঠিক আছে গাইস, তোমরা একটু কষ্ট করে ইভ্যালুয়েশনটা করো, আর আমি তাহলে 30তে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, এর মধ্যে যদি কোনো কিছু লাগে আমাকে স্ল্যাকে নক দিও। ওকে স্যার।